আসসালামু আলাইকুম। আমি আজকে সকালে এমন একটা দরগার সামনে উপস্থিত হইলাম, যেটা দরগাটার নাম হচ্ছে হযরত খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। জানা যায় উনি সুদূর আরব থেকে এসেছিলেন। উনি বাংলাদেশের নাগরিক ছিলেন, এই দেশের নাগরিক ছিলেন না, উনি সুদূর আরব থেকে এসেছিলেন। আমি ওনার প্রবেশ পথে গেটে, এটা বাস স্ট্যান্ডের পাশেই, বাস স্ট্যান্ডটা ওনার নামে নামকরণ, গরিবুল্লাহ বাস স্টেশন। এই বাস স্ট্যান্ডের সামনে পাশেই ওনার দরগাটা। আমি গেটের ছবিটা ভিডিওটা নিলাম। আস্তে আস্তে ক্রমান্বয়ে আমি আস্তে আস্তে অগ্রসর হচ্ছি ওনার দরগার দিকে। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর লাগছে নিচে থেকে ওনার মিনার, এবং ইয়েটা অনেক সুন্দর লাগছে, নান্দনিক একটা। এর পূর্বে আসছিলাম কিন্তু এত সুন্দর ইয়ে হয়নি। এখন দিন দিন আরও শ্রীবৃদ্ধি হচ্ছে এবং কনস্ট্রাকশনের কাজ এখনও আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে। তো আমি ভিডিওটা বেশি লম্বা করব না। উনি সুদূর আরব থেকে এসছেন। গরিবুল্লাহ শাহ ওনার নামটার নামকরণ হচ্ছে গরিবুল্লাহ শাহ নামে। বলে এখানে অনেকে টাকা পয়সা দেওয়ার মালিক তো আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। তারপরে এখানে আসেন ওনার কাছে, ওনার উসিলে আল্লাহর কাছে সবাই চায় টাকা পয়সা, ধন দৌলত। এই জন্য ওনাকে গরিবুল্লাহ শাহ নামকরণ করা হয়েছে। আমি কোনো বিতর্কে যাব না, যেটা শুনেছি আমি শুধু সেটাই বর্ণনা করব। এই অনেক সুন্দর এই দরগা, নান্দনিক একটা দরগা। আমরা ইন্ডিয়াতে বিভিন্ন দরগা আছে, পাকিস্তানও আছে, ওই দরগাগুলোর মতো লাগছে এখন দূর থেকে। এই নান্দনিক দরগা। আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি উপরের দিকে। সিঁড়ি অনেকগুলো ধাপ আছে, সিঁড়ি বেরিয়ে আমাকে উপরের দিকে উঠতে হবে। আস্তে আস্তে উঠছি আমি। সিঁড়ি এখনো প্লাস্টারের কাজগুলো হয়নি, সিঁড়ি কিন্তু ঢালাই হয়ে গেছে। বিশাল এক সিঁড়ি, এত বড় সিঁড়ি আমি কোনো দরগায় দেখি না আজ পর্যন্ত, চোখে পড়ে না। হয়তো থাকতে পারে, কিন্তু আমার চোখে পড়ে না এত বড় প্রশস্ত সিঁড়ি। এবং আমি এই পাশ দিয়েও যাচ্ছি। এটা পুরোটা কবরস্থান, গরিবুল্লাহ শাহ দরগার কবরস্থান। সব কবর, আমাদের মতো অনেক মানুষ এখানে শুয়ে আছে। পুরো পাহাড়, এই পাহাড়ের টিলা পরিবেষ্টিত কবরস্থান দেখাচ্ছি আমি। যাক, আমি মূল ইয়েতে চলে আসছি। আমি দরগার ইয়েতে আসছি। শোনা যায় একসময় এখানে বাঘ আসতে। এখন তো লোকালয় মানুষজন অনেক বেশি ঘনীভূত হয়ে গেছে, যার কারণে এখন আর বাঘের পাওয়া যায় না। সকাল হওয়াতে বন্ধ নাকি ভিতরে? ও আচ্ছা, ঠিক আছে। খুব সকালে আসাতে এখনো বন্ধ, দরকার ভিতরে প্রবেশ করা যাবে না। যাও, যতটুকু দেখা যায় আমি দেখিয়ে দিলাম, প্যান করে দেখালাম। আবার একটু ওনার মিনারটা দেখাই, এত সুন্দর হয়েছে কারুকাজগুলা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। মাজারের প্রাঙ্গণে চলে আসছি আমি। এখনো খুব ভোর হওয়াতে কেন জানি এখনো খুলে নেই।
আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কবরের মেন ইয়েটা দেখাচ্ছে আমি এই পাশে, আপনি এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না। কবরের ইয়েতে আমি আবার দেখাচ্ছি চট্টগ্রাম শহরের বড় বড় অট্টালিকা ভবনগুলা। আবার আমি ওনার একটু পিছনে যাচ্ছি পুরোটা দেখানোর জন্য পুরোটা আর একটু পিছনে যাচ্ছি আমি। দেখেন ওনার এই দরজাটা অনেক সুন্দর করে বানিয়েছে, অনেক দামি হবে দরজাটা, অনেক দামি হবে দরজাটা। আসসালামু আলাইকুম ইয়া আলাল কবরি। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরি। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আলাল কবরি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার এই পাশে হযরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির দরগা, আমি ওনার দরগা থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, ওনার থেকেও ইজাজত নিচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া আলাল কবরি। আসসালামু আলাইকুম ইয়া আলাল কবরি। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।